আজ কিন্তু বাইরে বেশ ঝলমলে একটা রোদ উঠেছে। আসলে টানা কয়েকদিন বৃষ্টির পর রোদের দেখা পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। দেখা যায় কি বৃষ্টি তো ভালো লাগেই, তবে বৃষ্টির সময় কিন্তু সেরকমভাবে কাজকর্ম করতে ইচ্ছে হয় না। বৃষ্টির পর যখন ঝলমলে একটা রোদ উঠে তখন কিন্তু বেশ এনার্জি কাজ করে। কাজকর্ম তো হবেই, তবে চলেন তার আগে এক কাপ চা খাই। নাস্তা সেরে নিয়েছি, বাট নাস্তার পর চাটা খাওয়া হয়নি। এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি, দুইজনে মিলে খেয়ে নিব। আর কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো যাই হোক, সকাল থেকেই কিন্তু ক্যামেরাটা অন করেছি। সকালে নাস্তার পর আবারও কিচেনে চলে এসেছি। আর এদিকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সোহার বাবা গতকাল একটা ট্যুরে গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় আমাদের জন্য কিছু জিনিস নিয়ে এসেছে। ট্যুর বলতে তার এক কলিগের বিয়ে ছিল, তো সেখানেই গিয়েছিল সব কলিগেরা মিলে। সেখান থেকে ফেরার পথে গিয়েছিল সাইজির মাজারে। তো সেখান থেকে আমাদের জন্য কিছু সোনপাপড়ি, কিছু তিলের খাজা, সাথে আরও কিছু জিনিস নিয়ে এসেছে, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই সোনপাপড়িগুলো সোহার অনেক বেশি পছন্দ, তো তার জন্যই নিয়ে এসেছে। আর এখানে রয়েছে কিছু তিলের খাজা। আমার মনে হয় সব দেশেরই বিখ্যাত কিছু জিনিস থাকে, আর যদি জিজ্ঞেস করা হয় কুষ্টিয়ার বিখ্যাত কোন জিনিসটা, তাহলে কিন্তু প্রথমেই এই তিলের খাজার নামটা আসবে। আর বিখ্যাতর সাথে সাথে কিন্তু খেতেও বেশ মজা। তো এই যে আমি হচ্ছে 2টা পিরিজে উঠিয়ে নিচ্ছি, একটু একটু করে খেয়ে নিব, যেহেতু নাস্তা করেছি খুব বেশি খাবো না। সোহা কিন্তু সকাল থেকেই পাগল হয়ে যাচ্ছিল কখন সে খেতে পারবে। আসলে নাস্তা না করিয়ে তো এই জিনিসগুলো দেয়া ঠিক হবে না, তো এখন কিন্তু নাস্তা করে নিয়েছে। আর এই যে বাড়ার সাথে সাথে তার ভাগেরটা সে নিয়ে চলে গিয়েছে। আর এখন আমিও একটু খেয়ে নিচ্ছি। মাশাল্লাহ, সোনপাপড়িগুলো অনেক বেশি মজা। খেতে খেতে ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল। কে কে খেয়েছেন জানি না, তবে আমি কিন্তু খেয়েছি। ওই যে দেখা যেত বাসায় যে ভাঙাড়িগুলা জমা হতো বা বই খাতা জমা হতো পুরাতন, সেগুলো দিয়ে কিন্তু আগে সোনপাপড়ি, বাদাম টানা এগুলো পাওয়া যেত। সেগুলা কিন্তু অন্যরকম একটা মজা ছিল। আসলে তখন হয়তো বয়স কম ছিল, তাই মজাটা বেশি লাগতো। তিলের খাজাগুলা কিন্তু অনেক ক্রিস্পি। তো সোহার বাবাকেও একটু দিয়ে দিলাম। আর এখন শেয়ার করছি কি কি জিনিস নিয়ে এসেছে আমার জন্য। অনেক কিউট 2টা জিনিস এনেছে, আর 2টা জিনিসই কিন্তু আমার উইশ লিস্টে ছিল। এই জিনিসটা ডোর হ্যাঙ্গিং, অনেকের বাসায় হয়তো আছে, হোম সুইট হোম। তো আমার ছিল না, ইচ্ছা ছিল কিনবো, চয়েজও করেছিলাম কয়েকদিন আগে, বাট তখন নেওয়া হয়নি। তো এখন কিন্তু সে নিয়ে এসেছে। আর আমি যখন আমার জিনিসগুলো শেয়ার করছিলাম তখন কিন্তু সোহা তার ওয়াটার গানটা নিয়ে এসেছে। এটাও কিন্তু গতকাল তার জন্য নিয়ে এসেছে তার বাবা। আসলে এটাও হচ্ছে সে কয়েকদিন আগে পর্যটনে গিয়েছিলাম তখন নিতে চেয়েছিল। তখন যেহেতু বাসায় একটা ছিল অলরেডি, তো নিয়ে দেওয়া হয়নি। তো তার বাবা হচ্ছে সেটা মাথায় রেখেছিল। তো গতকাল হচ্ছে নিয়ে এসেছে। আর এটা পেয়ে সে তো মহা খুশি। আর আমার হচ্ছে কাজ বাড়লো, দেখা যাবে সারাদিনই পানি নিয়ে দুষ্টামি করতে থাকবে। আর এদিকে রয়েছে অনেক কিউট একটা জিনিস। এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, এটাও আমি অনেক দিন থেকে নিব নিব করছিলাম। বাট এইদিকে যেগুলা দেখেছিলাম সেগুলার ফিনিশিং অতটা ভালো ছিল না, বাট এই জিনিসটার ফিনিশিংটা অনেক বেশি স্মুথ আর সুন্দর। আমি কিন্তু এটা পেয়ে বেশ খুশি হয়েছি। আমার যে ট্রেডিশনাল জিনিসের লিস্ট রয়েছে সেখানে আরও একটা জিনিস অ্যাড হলো। আর এদিকে নিয়ে এসেছে কিছু ব্রাউন সুগার। এটা আসলে সোহার বাবা যখনই গ্রামের ওইদিকে যায় তখনই নিয়ে আসার চেষ্টা করে, এর আগেও নিয়ে এসেছিল। আসলে দেখা যায় কি আমরা যেহেতু সাদা রঙের চিনিটা খাই, ওটা কিন্তু অতটা ভালো না, দেখা যায় পরিমাণে অনেকটা বেশি প্রয়োজন হয়। আর এই সুগারটা দেখা যায় একদম ন্যাচারাল ফ্লেভারের, আখের একটা ঘ্রাণ আসে। তো তার কাছে নাকি এটা বেশি ভালো লাগে। আর এখন চলেন যে জিনিসগুলো নিয়ে এসেছে সেগুলো দিয়ে আমার টিভি ক্যাবিনেটটা সাজিয়ে নিই নতুন করে।
ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসার। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, কথা বলতে বলতে আমি টিভিটা মুছে ক্লিন করে নিয়েছি। আর এবারে ক্যাবিনেটের মাঝে রাখা যে বইগুলো আছে সেগুলোও একটু জায়গা অদল বদল করে নিচ্ছি, যেহেতু নতুন কিছু অ্যাড করব। আর দেখা যায় কি, এত ধুলোবালি যে কোথা থেকে আসে, রোজই কিন্তু এই পোস্টাইনগুলো ক্লিন করা হয়। মাঝে মাঝে তো মনে হয় ধুলোবালিরই রাজত্ব, আমরা বোধহয় বেড়াতে এসেছি। আর ক্যাবিনেটের উপরের পোস্টাইনটায় একটা ঘড়ি রাখা ছিল, সেটা এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখানে এই জিনিসটা আর রাখবো না। আর এই জায়গাটা ক্লিন করে আমি অ্যাড করে দিচ্ছি একটা বাস্কেটের মাঝে কিছু ফুল। দেখা যায় কি, ঘর সাজাতে বা গুছাতে সবসময়ই যে নতুন কিছু প্রয়োজন হবে তা কিন্তু নয়। ঘরে যা কিছু আছে তাই যদি একটু অদল বদল করে রাখা যায় তাহলে কিন্তু দেখতে বেশ অর্গানাইজ লাগে। আর এখানে অ্যাড করে দিলাম কিউট দুটো হাঁড়ি, সেই সাথে আরও কিছু বই অ্যাড করে দিচ্ছি। আর এই সাইডটাতে সোহার কিছু বই খাতা রাখা ছিল, যেহেতু রাতে এখানটাতেই পড়তে বসেছিল, তো সেগুলো সরিয়ে আমি এখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট অ্যাড করে দিলাম। আর এখন চলে এসেছি অপোজিট সাইডে। এইখানেও টুকিটাকি কিছু শোপিস দিয়ে সাজানো ছিল, সেগুলোও ধুলো পড়ে আছে। এগুলো হচ্ছে একটু মুছে ক্লিন করে নিলাম, দেন আমি জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে নিচ্ছি। আর এখন সেই কিউট জিনিসটা দিয়ে আমি আমার টিভি ক্যাবিনেটটা অর্গানাইজ করে নিচ্ছি। এটার মাঝে কিছু ক্যান্ডেলস অ্যাড করে দিলাম, দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর এই সাইডটাতে যে জিনিসগুলো রাখা আছে এগুলো মূলত কুষ্টিয়া, কুঠিবাড়ি বা লালন সাহেজির মাঝার এখান থেকেই কালেক্ট করা। যে কয়েকবার যাওয়া হয়েছে একটা একটা করে নিয়ে আসা হয়েছে। এই যে কিউট কিউট টুকিটাকি কিছু জিনিস দিয়ে জায়গাটা অর্গানাইজ করে নিয়েছি। আর নিজের পোস্টেনটাও এখন একটু মুছে ক্লিন করে নিব। ক্যাবিনেটটা মুছে ক্লিন করে নিয়েছি। আর এখানে অ্যাড করে দিলাম একটা বেতের ট্রে আর তার মাঝে কিছু আর্টিফিশিয়াল প্লান্ট, সেই সাথে রেখে দিচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিস। আর এই সাইডটাতে যে রিয়েল প্ল্যান্টগুলো ছিল সেগুলো আমি একটু সরিয়ে নিচ্ছি, এই জায়গাটা একটু অন্যভাবে সাজিয়ে নিব। এখানে একটা টুল অ্যাড করে দিলাম। দেখা যায় যে প্ল্যান্টগুলো ঘরে রাখা হয় সেগুলো কিন্তু এক এক রকম হাইডে রাখলে দেখতে বেশি ভালো লাগে। তো এই টুলটার উপরে আমি একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি আর সাইডে হচ্ছে স্নেক প্ল্যান্টটা রেখে দিলাম। বাসায় জিনিসপত্রের পরিমাণ যত বেশি হবে কাজকর্মের পরিমাণও কিন্তু ততই বেশি। এই যেমন দেখেন, আমার এই আর্টিফিশিয়াল প্ল্যান্টটা এত বেশি ধুলো পড়ে থাকে, দেখা যায় এক একটা পাতা ধরে ধরে মুছে মুছে ক্লিন করতে হয়। তারপরও কিছুই করার নেই, সুন্দর দেখাতে হলে একটু কষ্ট তো করতেই হবে। তো এই যে আমি হচ্ছে প্রতিটা পাতা মুছে মুছে ক্লিন করে নিয়েছি। আর এবারে ওয়ালে হ্যাং করে দিচ্ছি সেই ডোর হ্যাঙ্গিংটা। আপাতত এটা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা যাবে জায়গা অদল বদল করে নিতে পারি। আর এই সাইডটাতে টেবিলের উপর রেখে দিলাম আমার ল্যাপটপটা আর সেই সাথে কিছু রিয়েল প্ল্যান্ট। রিয়েল প্ল্যান্ট কিন্তু ঘরে অন্যরকম একটা সৌন্দর্য ছড়ায়। তো এই তো মোটামুটি ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমি আমার টিভি ক্যাবিনেটটাকে নতুনভাবে অর্গানাইজ করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন।
আপনাদের মূল্যবান মতামতগুলো জানতে পারলে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।